হ্যালো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়লাম কিছু কাজ নিয়ে। দাঁড়িয়েছি বাস স্ট্যান্ডে, অটোর ওয়েট করছি। অটো এসে গেছে, এবার আমরা উঠে পড়লাম অটোতে। ওই দেখো আমরা বসে গেছি, আমি, কুণ্ডুবাবু আর চেরি। তোমাদের একটু দেখা দিয়ে নিলাম। আসলে আমরা যাচ্ছি কিছু অল্টার করাতে, অনেক জামাকাপড় জমে গিয়েছিল। এবার অল্টারের দোকানে প্রচণ্ড ভিড় ছিল, তাই আর তার মধ্যে আবার বৃষ্টিও এসে গেছিলো, তাই জন্য ভাবলাম যে আমরা একটু ক্যাফেতে গিয়ে বসি যতক্ষণ অল্টার করছে। তো এটা একটা হাতিবাগান স্টার থিয়েটারে এর কাছাকাছি এই ক্যাফেটা, ক্যাফে 151। এবার কুণ্ডুবাবু আর চেরি ঢুকছে ভেতরে, আমিও সাথে সাথে পেছনে ক্যামেরা ধরে ঢুকছি। কুণ্ডুবাবু আর চেরি বসার জায়গা খুঁজছে। আর দেখো আমি তোমাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি। এই ক্যাফেটা পুরোটা কাচের, দারুণ দেখতে, আর পরিবেশটাও খুব ভালো। দেখো চেরি নাচতে নাচতে চললো নিজের জায়গা খুঁজতে, আর আমি তোমাদেরকে ক্যাফেটা ঘুরিয়ে দেখাচ্ছি। ক্যাফেটা খুব সুন্দরভাবে সাজানো, দারুণ ড্রয়িং করা দেওয়ালে, দারুণ দারুণ লাইট লাগানো, আর খুব সুন্দর করে সাজিয়েছে, অ্যারেঞ্জ করা, খুব সুন্দর, দারুণ লাগছিল দেখতে। আর উপর থেকে স্পেশাল আকর্ষণ হচ্ছে এই কাচের বলে, তার কারণ হচ্ছে বাইরেটা আমরা দেখতে পাচ্ছিলাম চেয়ারে বসে বসে। এই সাথে যদি এক কাপ কফি, আর দারুণ লেগে যাবে, জমে যাবে ব্যাপারটা, খুব সুন্দর লাগছিল। এই দেখো কুণ্ডুবাবু বসে গেছে, আমিও বসে গেছি। আমি আর চেরি তোমাদেরকে হাই করে নিলাম, একটু পোজ দিয়ে নিলাম। তারপরে এসে গেছিলো আমাদের মেনু কার্ড। আমরা মেনু কার্ড দেখতে ব্যস্ত হয়ে গেলাম। এটা হচ্ছে বেভারেজের মেনু কার্ড, আর তারপরে হচ্ছে একটা ফুড মেনু কার্ড। বেভারেজের মেনু কার্ডে চা, কফি, কোল্ড ড্রিঙ্ক, মজিটো ও মকটেল সব কিছু ছিল। আর ফুড মেনু কার্ডে অনেক কিছু আছে, পাস্তা, স্যান্ডউইচ, নানা রকম পকোড়া, অনেক কিছু। আমরা ডিসাইড করে নিলাম কি খাবো। তারপর তোমাদেরকে আমি বাইরেটা দেখাচ্ছিলাম। দেখো বাইরেটা কি সুন্দর লাগছিল, আর তার মধ্যে এসে গেছিলো বৃষ্টি। আমরা তো শুধু ওয়েট করছিলাম এক কাপ কফি আর সাথে আড্ডা, আর সাথে এরকম একটা অ্যাটমসফিয়ার। জমে যাবে কি না বলো বন্ধু। তারপর এসে গেল চেরির ফ্রেঞ্চ ফ্রাই, যা চেরির ভীষণ ফেভারিট। চেরি কোথাও গেলে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার দিই। দেখো ও সসে ডুবিয়ে ডুবিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব এনজয় করছে, ওর তো দারুণ জমে গেছে ব্যাপারটা। তারপরে এসে গেল কুণ্ডুবাবুর আসাম টি উইথ লেমন। কুণ্ডুবাবুর লেমন টি খাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগলো তোমার লেমন টি। সে এই চায় স্রুক করে একটা স্রিপ দিয়ে বলল, ও নর্মালি লাগলো, কিছু আলাদা নয়। যাই হোক, তারপর আমার তো যথারীতি একটাই, জানোই, ক্যাপাচিনো, ওটা ছাড়া আমার চলে না। আমিও একটু ক্যাপাচিনোটা খেয়ে নিলাম, আর আমার তো জাস্ট খুব ভালো লাগলো, কারণ আমি ক্যাপাচিনো খুব ভালোবাসি। তারপর চলে এলো আমাদের চিজ বল, যেটা উপর থেকে ভীষণভাবে ক্রাঞ্চি, আর আমি যখন ভাঙলাম ওটা একটু সুরের মতো বেরোলো। জাস্ট ওয়াও, ভাবো কতটা চিজ আছে ভেতরে, নাহলে এরকম সুরের মতো বেরোতে পারে না। জাস্ট ওয়াও, যখন মুখে দিলাম না, উফ, জাস্ট মেল্ট হচ্ছে যখন চিজটা আমার মুখে। উফ, দারুণ দারুণ, জাস্ট ওয়াও, আমার তো খুব ভালো লাগলো, মনটা পুরো ভরে গেল।